ভাইয়ের বাসা থেকে আমি গিয়েছিলাম ডক্টর কাছে। এই যে পোলাও দিয়েছে, গরুর মাংস, মুরগির রোস্ট, তো সবকিছু সুন্দর। বাসায় এসে দেখেই মন ভরে গেছে। আমার ভাবির হাতের রান্না খুব সুন্দর। এই যে গরুর মাংস জমে যাচ্ছে, আসলে শীতে তো এখন একটু শীত শীত। এটা রোস্ট দিয়েছে, এটা এক পিস। তো এখন একটু খেয়ে দেখবো কেমন আছে। পোলাও দিয়েছে, পোলাওটা একটু নিয়ে। ভাবির খুব সুন্দর পোলাও রান্নাটা হয়, ঝরঝরে, খুব সুন্দর রান্না করতে পারে। ওনার মা খুব সুন্দর রান্না। আসলে আমরা প্রায় যেতাম যখন যশোর খুলনায় যখন ছিলাম, আমরা ওনাদের বাসায় যেতাম। বিভিন্ন রকমের শাক সবজি, তো মানে বলার মতনই না। মাংস, গরু মাংস নিলাম, ঝাল দিয়ে আগে শুরু করি, সাথে আবার আলু। আসলে গরু মাংসে আলু না দিলে মজাই আলাদা, না দিলে ভালো লাগে না অতটা। সত্যি বিশ্বাস করেন, আপনারা তো ফ্লেভার পাচ্ছেন না, মানে আলাদা একটা। এই যে হাত দিলে সফট। ডক্টরের কাছ থেকে গেছিলাম, এসে দেখি আমার ভাইয়া সব কিছু দিয়ে গেছে। নতুন বছরের খাবার আগের থেকেই খাওয়াই গেছে। মা নাই, বাবা নাই, বড় ভাই বাবার সমতুল্য। আসলে কি আর বলবো, কষ্ট লাগে। মা বেঁচে থাকলে অন্যরকম। ভাইয়ের বাসা, ভাই কর্তব্য পালন করতেছে বোনদের। এত বড় রোস্ট বাবারে খেয়ে পারবো না আমি। সপ্তাহে একটু খেয়ে দেখি। সবকিছু খেতে থাকি। তো খুদা হাফেজ।